নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জ্যোতি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে বানাবো লোটে মাছ। তার জন্য লোটে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখানে দেখুন, দুটো কাঁচা লঙ্কা, কয়েকটা আদা রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, কুচনো পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তার আগে বলে রাখি, লোটে মাছটা কিন্তু আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ সর্ষের তেল, 1 চামচ লেবুর রস আর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এই মশলাটা দেখুন একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লইটে মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর লইটে মাছ দিয়েই সবটা ভাত খাওয়া হয়ে যায়। আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে লইটে মাছ খেতে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো দেখুন, যে মশলাটা গ্রেভিটা বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে ম্যারিনেট করে রাখা লোটে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে পুরোটা মাছ দিয়ে দিচ্ছি। দেখুন, একে একে সব বাকি মাছগুলোকেও দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে মাছগুলোকে একটু মাখিয়ে নেব। হালকা হাতে নেড়ে চেড়ে এটা একটু মশলাটা মাখিয়ে নিচ্ছি। এক্ষুনি কিন্তু মাছটাকে, এই পর্যায়ে মাছটাকে কিন্তু এরকমই রাখতে হবে, বেশি ঘেঁটে গেলে চলবে না। এবার দেখুন, এটা থেকে আস্তে আস্তে জল ছাড়ছে। মাছটা কিন্তু একটু জল ছাড়ে, তো জলটা ছেড়েছে। এই জলটাকে আমাদের শুকাতে হবে। তার আগে একটা কথা বলে রাখি, এই মাছটা কিন্তু যখন এই জলটা ছাড়তে শুরু করবে, মাছটা বেশ নরম হয়ে যাবে, তখন কিন্তু খুন্তি দিয়ে আলতোভাবে এইভাবে মাছের মধ্যিখানের যে কাঁটাটা থাকে, মানে মাছের মেরুদণ্ডটা, ওটা কিন্তু আলতোভাবে খুন্তি দিয়ে এইভাবে মাছগুলোকে কাঁটার থেকে আলাদা করে নিতে হবে আর কাঁটাটাকে ফেলে দিতে হবে। ঠিক দেখুন, ঠিক এইভাবে। আরও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে নিতে হবে। এখানে কিন্তু একটুও মাছ উঠে আসেনি, মাছটা কিন্তু রয়ে গেছে, শুধু কাঁটাটা আমি ফেলে দিচ্ছি। এই কাঁটাটা এইভাবে প্রথমে ফেলে দিলে কি হবে, আমরা যখন রেসিপিটা যখন খাবো তখন গালের মধ্যে কাঁটাগুলো পড়বে না, সুতরাং খেতেও কোনো অসুবিধা হবে না। এই যে দেখুন, কাঁটাটা যদি না ফেলা হয়, কাঁটাটা যদি মুখের মধ্যে পড়ে খাওয়ার সময়, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। দেখুন, এইভাবে আমি প্রতিটা মাছ থেকে লম্বা কাঁটাগুলো তুলে নিয়েছি। এবার এই যে দেখুন, এবার এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি।
এই পর্যায়ে এটা কিন্তু বেশ নেড়েচেড়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। এতে কিন্তু এক্সট্রা কোনো জল আমরা ইউজ করিনি, এর থেকে যে জলটা বেরোয় সেটা দিয়েই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো এইভাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে দেখুন কতটা জল শুকিয়ে গেছে, জলটা বেশ শুকিয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। এবার একটু আলতো হাতে নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে লোটে মাছের ঝুড়ো। লোটে মাছ অনেকে অনেক রকমভাবেই রান্না করে থাকেন, তবে এই রান্নাটা করে অবশ্যই খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে, এটা খুবই ভালো লাগে, ভাত দিয়ে আর কিছুই লাগে না। তো রেডি হয়ে গেছে আমাদের লোটে মাছের ঝুড়ো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরের কোনো রেসিপি বানালে সেটার নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়।